আমি তোর মেয়েকে ডাকবো শেহেরি। শাওনের কথা শুনে সবাই ফিক করে হেসে উঠল। শাইনা মেয়ের ভেজা গেঞ্জিটা খুলে ফেলতে ফেলতে বলল, আমার মেয়ে জবাব দিতে শিখুক, তখন তোমাকে দেখে নেবে। কেন, তোর মেয়ে আমাকে কি করবে? তৌসিফ পাশ থেকে বলল, মামু তোর কলিজা খামু। সবাই এক দফা হাসল। তাজদার মেয়েকে নিয়ে সমুদ্রে নেমেছিল কিছুক্ষণ আগে। তারপর বালি মাটিতে ছোট ছোট পা দুটোর ছাপ রেখেছে তার মা বাবার পায়ের ছাপের মাঝখানে। পুরো সময়টা জুড়ে ও হাসছিল, একটুও কান্না নয়। অবশ্য ঘুরতে পারলে ওর মতো খুশি আর কে হয়। তিতলি এসে শাইনার হাতে একটি সাদা টি শার্ট দিল। ভাইয়া দিয়েছে, ভালো করে গা মুছে দিতে বলেছে। তোমার ভাইয়া কোথায়? পুরনো বন্ধু পেয়ে গেছে, আনিস ভাইও ওখানে। মনে হচ্ছে ওরা একসাথে লাঞ্চটা ওখানেই করবে। ঝিমলি বলল, ঠিকই বলেছে, গা ভালো করে মুছে দাও, ঠান্ডা লেগে যাবে। রায়হান বলল, সবাই চলো, এখানে আর থাকতে হবে না, খুব বাতাস এখানে, ঠান্ডা লেগে গেলে সব আনন্দ মাটি। আশরাফও একই কথা বলল। তাসনুহা বলল, বাবুর মায়েরা চলে যান, আমি আর তিতলি থাকবো এখানে। তিতলি বলল, একদম একদম। শাইনারও যেতে ইচ্ছে করছে না। সাবরিনা বলল, আচ্ছা আমি আর ঝিমলি ভাবি চলে যাই, শাইনা বাবুনিকে আমার কোলে দাও। শাইনা বলল, তাজদার সাহেব বলেছেন মা মেয়ের ছবি তুলবে। সাবরিনা হেসে ফেলল, আচ্ছা তাহলে থাকো। আশরাফ বলল, ওর ঠান্ডা লেগে যাবে। শাইনা বুকের সাথে জড়িয়ে ধরে চাদরের আড়ালে রেখে ওর মাথা ঢেকে দিয়ে বলল, লাগবে না, তোমরা চলে যাও। ঝিমলি রায়হানের দিকে তাকালো গলা হেলিয়ে। রায়হান আশরাফের দিকে চেয়ে হেসে উঠল। যেতে চাচ্ছে না? আশরাফ সাবরিনাকে বলল, তুমিও একই দলের নাকি? সাবরিনাও হেসে ফেলল। তৌসিফ রুহাবকে কাঁধে নিয়েছে, শাওন তার ভাইপো আফনানকে। ওরা খুব মজা পাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে ঘোড়া এলো। তিতলি ঘোড়ায় চড়বে বলে বায়না ধরল। তৌসিফ ঘোড়া সরোয়ারকে বলল, ওকে নিয়ে যেন সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে আসে। তিতলি মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তৌসিফ হো হো করে হাসতে হাসতে বলল, শাওন একে এখানে বেচে দিয়ে চলে যাব। শাওন বলল, আমার কাছে বেচে দে। পয়সা দে, নগদ 5 কোটি। ধুর হালা 5 টাকাও নাই। তিতলি বলল, শাওন ভাই মজা করবেন না, আমি সত্যি সত্যি ঘোড়ায় চড়ব। তুমি পারলে মাথায় চড়ে বসো, কোনো আপত্তি নেই তালতোবন। তিতলি রাগ করে বলল, আপনারা আমার সাথে মজা করছেন। তৌসিফ ক্যাঙ্গ করে বলল, আপনারা আমার মজা করছেন। শাওন হো হো করে হেসে উঠল। তিতলি শেষমেশ ঘোড়ায় চড়ল। তাসনুভার এইসবে ইন্টারেস্ট নেই। সে আশেপাশের মানুষজনকে লক্ষ্য করছে। বেশিরভাগ মানুষের ড্রেস সেন্স ঠিক নেই। এরাই আবার মানুষকে হাজারটা জ্ঞান দেয় এটা সেটা নিয়ে। সামান্য ড্রেস সেন্সটুকু নেই। একটা মেয়ে কোমরে বাচ্চা নিয়ে চোখ কুচকে সমুদ্রের দিকে চেয়ে আছে। ড্রেসটা ঠিকঠাক আছে, কিন্তু চুল এমন করে বেঁধেছে মনে হচ্ছে পাড়ার ঝগড়ুটে মহিলা। বাচ্চা খুব কিউট। সে কাছে এগিয়ে গেল, বাচ্চাটাকে আদর করল। বাচ্চাটা হাসল। আদর করে তাসনুভা আবারও দূরে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী এলো। মেয়েটিকে উদ্দেশ্য করে ডাকল, মেহবুব। তাসনুভার ধারণা ঠিক, বাচ্চাটা বাবার মতো হয়েছে। গায়েগত্রে দেখে মনে হচ্ছে আইনের লোক। লোকটা এসে স্ত্রীর উঁচু করে বাঁধা চুল খুলে দিল ক্লিপটা খুলে নিয়ে। তারপর বাচ্চাকে কোলে নিয়ে স্ত্রীর হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তাসনুভা ছোট্ট করে বলল, নাইস। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল মেয়েটি ছেলেকে কোলে নিয়ে বালুর উপর অদ্ভুতভাবে বসে বলছে ছবি তুলতে। তার হাজবেন্ড কোমরে হাত দিয়ে হতাশ হয়ে মা ছেলেকে দেখছে। বেচারাকে নিশ্চয়ই মেয়েটা খুব জ্বালায়। উইয়ার্ড বাট সুইট কাপল। তাজদার এলো তার বন্ধু বান্ধব নিয়ে। সে সবার আগে দৌড়ে দৌড়ে এলো। শাইনা চাদরে ভালো করে মাথা ঢেকে ঢুকে নিল তার ইশারায়। আনিসের সাথে আসছে তারা। তাজদার হাতের ইশারায় তাসনুভা, তিতলি আর তৌসিফদেরও ডেকে নিল। তারা সবাই কলেজে একসাথে পড়েছিল, যদিও আনিসের সাথে পরিচিত হয়েছে ব্যাংকের গ্রাহক হিসেবে। সবার সাথে তাজদার পরিচয় করিয়ে দিল। ওরা সবাইকে দেখে বলল, এখানে তো চাঁদের হাট বসে গেছে। তাজদার শাইনাকে দেখিয়ে দিল, শাইনা জামান। শাইনা সালাম দিল। তারা সালাম নিয়ে কুশলাদি বিনিময় করল। বাবুকে কোলে নিয়ে তাজদারকে বলল, বাপকা বেটি। তাজদার বলল, সেটাই বেশি ভয়ের। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। তাসনুভা আসতেই তাজদার বলল, নুভা। তাসনুভা সালাম দিল। তারা সালাম নিল। নুভার শোরুমে আমরা গিয়েছিলাম কিন্তু। জি মনে আছে, আবার যাবেন? গতবার আমি বিজি ছিলাম, আপনাদেরকে সময় দিতে পারিনি। অবশ্যই যাব। আনিস বলল, আরে আনিস ভাই, বিরিয়ানি চাই, চা কফিতে হবে না, বেয়াই লাগে কিন্তু। তাসনোভার ফোনে কল এসেছে। সে যাওয়ার অনুমতি চেয়ে বলল, এক্সকিউজ মি। তাজদার অনুমতি দিল। তাসনোভা কানে ফোন চেপে যেতে যেতে ঝিমলিকে চোখ রাঙালো। ঝিমলি হাসল। রায়হান বলল, সবার লাঞ্চ একসাথে হবে, যাওয়া যাবে না, চলুন। তারা রাজি হতে চাইল না, কিন্তু তাজদার সিদ্দিকীকে তারা চেনে। সে নাছোড়বান্দা।
দুর্ভাগ্যবশত তার সাথে দেখা হয়ে গিয়েছে, এখন আর ছাড়াছাড়ি নেই। বন্ধুদের পেয়ে তাজদারের উচ্ছ্বাস দেখে সাইনা বিড়বিড়িয়ে বলল, সাহেবের খুশি তো ধরে না। তাজদার তার কথা শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো। সাইনা বলল, ক্যারি অন। তাজদারের চোখ বড় বড় হয়ে গেল। সর্বনাশ, সে ছবি তুলবে বলেছিল। থাক, মাপসাপ করে দিলাম। সাইনা মেয়েকে নিয়ে সরে গেল। সাবরিনার ঝিমলির সাথে কথা বলতে বলতে চলে যেতে লাগলো। সবাই ফ্রেশ হবে। কিছুক্ষণ পর লাঞ্চ। তাজদার বন্ধুদের রায়হান আর আশরাফের সাথে পাঠিয়ে দিল। তারা সবাই একসাথে কথা বলতে বলতে রিসোর্টের দিকে এগোচ্ছে। তাজদার ক্যামেরা নিয়ে সাইনাকে ডাকল। মমতাজ বেগম, আসা হোক। ঝিমলি আর সাবরিনা অনেক কাপল ছবি তুলেছে, তাই তারা সাইনাকে বলল, যান, আপনার জন এসেছে। সাইনা শেহরিনকে বুকের সাথে জড়িয়ে তাজদার সিদ্দিকির দিকে ভ্রু কুচকে তাকিয়ে এগিয়ে আসতে লাগল। মেয়েকে সে শেহরিন বলে ডাকবে ঠিক করেছে, কারণ তার নামের সাথে মিল আছে। অবশ্য আদর করে ময়না, শালিক কত কিছু ডাকে। তাজদার তার সামনে গিয়ে কাছ থেকে ছবি তুলছে। সাইনা হাঁটতে হাঁটতে বলল, দরকার নেই আমার। তাজদার ক্লিক করেই যাচ্ছে। আমার ছানাটিকে দেখান। সাইনা মেয়েকে আরও ভালো করে ঢেকে দিল, কিন্তু মেয়ে চাদরের নিচে থাকতে চাইল না। মাথার হাত তুলে বাবার দিকে তাকিয়ে ফোকলা হাসি। তা দেখে তাজদার সিদ্দিকি বিশ্বজয়ী হাসি দিল। শেষমেশ তৌসিফকে ডেকে নিল সে। অনেকগুলো কাপল ছবি তুলল মেয়েকে সাথে নিয়ে। তৌসিফ শেষমেশ ক্যামেরাটা আনিসের দিকে ছুঁড়ে মেরে ক্লান্ত হয়ে বালুর উপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। শাওনও তার দেখাদেখি শুয়ে পড়ল। তিতলি ওদের দেখাদেখি বালুতে বসে পড়েছে সবে। তৌসিফ উঠে এসে ধমাধাম পিঠের উপর কিল বসিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। বেকুবের বাচ্চা বেকুব। আম্মু আব্বু তো বেকুব না, তাহলে তোর বাচ্চা বেকুব। দুজনেই ঝগড়া করতে করতে চলে যেতে লাগলো রিসোর্টের দিকে। আনিস চারপাশের দৃশ্যগুলো মন দিয়ে ক্যামেরাবন্দি করছিল। হঠাৎ তাসনু ভাই এগিয়ে এসে বলল, ক্যামেরাটা দিন তো আনিস ভাই। আনিস চমকে তাকালো। কেন? আমি তো এইমাত্রই নিয়েছি। তাসনু ভার ঠোঁটে হালকা ব্যঙ্গ। ক্যামেরা দিয়ে আপনার কি কাজ? আপনি তো ভালোভাবে ছবি তুলতেই পারেন না। আনিসের ভ্রু কুঁচকে গেল। কে বলেছে আমি ছবি তুলতে পারি না? আজ পর্যন্ত আপনাকে দিয়ে যতগুলো ছবি তুলিয়েছি সবই ফালতু এসেছে। আনিস একটু গম্ভীর গলায় বলল, আমি খুব ভালো ছবি তুলতে পারি। তাসনুভা ঠোঁটের কোণে হাসি চাপতে চাপতে বলল, ভালো, তাহলে একটা তুলে দেন। এই কথা বলেই সে ভিড়ের দিকে এগিয়ে গেল। মানুষের কোলাহলের ভেতরে তার রঙিন ওড়না মিলিয়ে গেল। কিছুক্ষণ পর আনিস দ্রুত পায়ে ফিরে এলো। ক্যামেরাটা তাসনুভার হাতে গুজে দিয়ে বলল, নাও। তাসনুভা অবাক হয়ে তাকালো। ছবি তুলেছেন? না। এইটুকু বলেই সে ব্যস্ত পায়ে রিসোর্টের দিকে হেঁটে যেতে লাগলো। তাসনুভা কৌতূহল চাপে না পেরে ক্যামেরার স্ক্রিনে তাকালো। ভিড়ের ঠিক মাঝখানে অগণিত মুখ, রং আর কোলাহলের ভেতরে একজনই পরিষ্কার, স্পষ্ট হয়ে উঠেছে। সেটা সে নিজেই। চারপাশটা ঝাপসা, শুধু সে স্পষ্ট। মনে হলো ছবিটা কেউ তোলেনি, খুব মন দিয়ে খুব গভীর নীরবতায় দেখেছে। ওটাই ক্যামেরা ধরতে পেরেছে। কক্সবাজারের একটি নামী রেস্টুরেন্টে বিশাল এক টেবিল ঘিরে বসেছে সবাই। টেবিলের এক পাশে তাজদার তার বন্ধুদের সাথে পুরনো দিনের গল্পে মেতেছে। অন্য পাশে রায়হান আর আশরাফ তদারকি করছে, কোনো কমতি যেন না থাকে। সাইনা শেহরিনকে কোলে নিয়ে কোনো মতে খাওয়ার চেষ্টা করছে। মেয়েটা কোলে থাকতে রাজি নয়। সে হাত পা ছুঁড়ে টেবিলের চামচ ধরার চেষ্টা করছে। তাজদার আর চোখে তার অবস্থা দেখে নিজের বন্ধুদের গল্প থামিয়ে উঠে এলো। সাইনার পাশ থেকে মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, তুমি খেয়ে নাও, আমি ধরছি। সাইনা কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। তাজদার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টের কাঁচের দেয়ালের পাশে দাঁড়ালো, যেখান থেকে নীল সমুদ্রের ঢেউ দেখা যায়। বন্ধুদের একজন টিপ্পনি কেটে বলল, তাজ তো পুরাই ফ্যামিলি ম্যান হয়ে গেছে রে। সবাই এটা নিয়ে একচোট হাসল। তাজদার মেয়েকে নিয়ে ঘুরে এসে আবারও চেয়ারে বসল। বলল, উনি সব খেতে চাইছে, এখন কি করা যায়? রায়হান বলল, থেঁতলে নরম করে মাংস খাইয়ে দে। তাজদার বলল, হুম, ওর কাপড় নষ্ট হলে সাইনা বকবে, ও খাওয়াবে, ও আস্তে ধীরে সময় নিয়ে খাওয়ায়। আনিস অনেকটা চুপচাপ। হঠাৎ তিতলি বলে উঠল, আনিস ভাই, আপনি তো আজ লাঞ্চের পর আমাদের ইনানি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, যাবেন না? আনিস সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ অবশ্যই, চাঁদের গাড়িতে করে যাব। তিতলি খুশিতে বাকুম বাকুম। তাজনুভা বলল, চুপচাপ খাও, তুমি খাও। খাওয়া দাওয়ার মাঝখানে ঝিমলি আর সাবরিনা বাচ্চাদের সামলানো নিয়ে হাসাহাসি করছে। তৌসিফ আর শাওন তখনও লবস্টার আর সামুদ্রিক মাছের আইটেম নিয়ে মহাব্যস্ত। তৌসিফ একটা বড় কাঁকড়ার পা মুখে দিয়ে বলল, একটি সুসংবাদ, পরের বার শাওন বউ নিয়ে হানিমুনে আসবে। আনিস বলল, ও তো চাকরি বাকরি করবে না বলছে, ওকে বউ দেবে কে? শাওন রেগে গিয়ে বলল, ভাই আমার ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করবে না কিন্তু। ঝিমলি বলল, তৌসিফ সাহেব ভুল কথা বলেছেন বলে আনিস ভাই রেগে গেছে, পরের বার উনিই বউ নিয়ে আসবেন, শাওন কেন ওনার আগে বউ নিয়ে আসতে যাবে? তৌসিফ বলল, ও ভাই মুঝে মারো, মুঝে মারো। সবাই হো হো করে হেসে উঠল। আনিস শাওনের উপর বিরক্ত হয়ে চুপচাপ খেতে লাগল।
দুপুরের কড়া রোদ যখন একটু পড়ে এলো, সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোলো। আনিস সবার পেছনে হাঁটছিল। তাসনুভা তার পাশে এসে বলল, ছবিটা ভালো তুলেছেন আনিস ভাই, বাট নো থ্যাঙ্কস, আরও ইমপ্রুভ দরকার, তবেই ইমপ্রেস হব। আনিস থমকে দাঁড়িয়ে তাকালো। তাসনুভা হালকা হেসে চশমাটা চোখে দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। আনিস একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটাকে বোঝা দায়, আবার না বুঝে থাকাও দায়। তাজদার শাইনার হাত ধরে গাড়িতে ওঠার সময় ফিসফিস করে বলল, পরের বার আপনার ময়নার একটা সঙ্গীর দরকার পড়তে পারে। শাইনা লজ্জা মিশ্রিত রাগে বলল, কি? তাজদার হাসল, সেই দিগ্বিজয়ী হাসি। নীল জলরাশি পেছনে ফেলে তাদের গাড়িগুলো এবার ছুটল ইনানি বিচের দিকে। ইনানি বিচে নামতেই তাসনুভা একটুখানি দৌড়ে গিয়ে একটি পাথরের উপর উঠে দাঁড়ালো। দু হাত মেলে সে সমুদ্রের হাওয়াকে বুকে টেনে নিল। শাইনা, ঝিমলি আর সাবরিনা পাথরের উপর বসে পড়েছে। বসে বসেই তারা নিজেদের বরদের খাটাচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে, আবার একই ছবিটা 10 বার তুলে আনতে। তবে সেখানে তারা বেশিক্ষণ থাকলো না। মেরিন ড্রাইভে নামার পরিকল্পনা আগে থেকেই ছিল। খোলা জিপে করে অনেক দূর ঘুরবে, এই উত্তেজনাই সবাইকে তাড়া দিচ্ছিল। ছবি তোলা শেষ হতেই সবাই প্রায় দৌড়ে গাড়ির দিকে এগোলো। লেট লতিফ আনিস বরাবরের মতো সবার পেছনে, তার একটু আগেই তাসনুভা, তাকে চাইলে লেট লতিফাও বলা যায়। তাই শেষমেশ দুজনকেই পেছনের গাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। তাসনুভা গাড়িতে বসেই চুলের উপর চশমাটা তুলে তিতলির দিকে তাকিয়ে বলল, তিতলি, চিৎকার করবে না কিন্তু। শাওন সঙ্গে সঙ্গে লুফে নিল, তিতলি চলো, কে বেশি জোরে চিৎকার দিতে পারি তার প্রতিযোগিতা হোক। তৌসিফ ভ্রু কুচকে হুমকি দিল, দুটোকেই নামিয়ে দেব রাস্তার মাঝখানে। আনিস চুপচাপ বসেছিল, চোখ দুটো জানালার বাইরে, কিছু একটা গভীরভাবে ভাবছে সে। তাসনুভা কানে লাগানো ইয়ারপিস খুলে তৌসিফকে বলল, কোনো গান চলবে না ভাইয়া। চুপ থাক, তৌসিফ বলেই গান ছেড়ে দিল। গাড়ি কাঁপিয়ে ডিজে গানটা বেজে উঠল, সোয়াগ সে করেঙ্গে সবকা স্বাগত। আনিস দমকে উঠল, গানটা থামিয়ে নিজের পছন্দের ট্র্যাক সিলেক্ট করল। আমি কি তোমায় খুব বিরক্ত করছি? বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়? তাসনুভা সহ্য করতে না পেরে গর্জে উঠল, ইয়েস, আপনি এইসব আদিমকালের প্যান প্যানে গান শুনিয়ে বড্ড বিরক্ত করছেন আনিস ভাই, দয়া করে থামান। তিতলি মিনতি করে বলল, ভাইয়ে চল না, সুজন গানটা দাও না। শাওন নাক সিটকালো, দূর মিয়া, ওসব জমবে না। তাসনুভা গম্ভীর গলায় ঘোষণা দিল, আমি চুজ করব মিউজিক। শেষমেশ তার হাতেই ছেড়ে দেওয়া হলো গান বাছাইয়ের দায়িত্ব। একটু স্ক্রল করে সে ছেড়ে দিল, লেট মি লাভ ইউ। শাওন সঙ্গে সঙ্গে আপত্তি তুলল, ইংলিশ গান বুঝি না নুভা, জমতেছে না, আরেকটা দাও। এইবার আর সহ্য করতে পারল না আনিস, ফোনটা কেড়ে নিয়ে বলল, এবার আমি যেটা দেব সেটাই চলবে। বলেই সে গান সিলেক্ট করল। গাড়ির ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সুর, তোমারে দেখিল পরানো ভরিয়া, আসমান জমিন দরিয়া, চলিতে চলিতে থামিয়া, দেখিব তোমারে আমিও, হো রূপে দিলা তুমি পাগল করিয়া। তাসনুভা বলল, নাইস। এক পাশে নীল জলরাশির অবিরাম ডাক, অন্য পাশে সবুজে মোড়া ছোট বড় পাহাড়ের সারি। কোথাও কোথাও পাহাড়ের বুক চিরে নেমে এসেছে স্বচ্ছ ঝর্ণাধারা। সূর্যের আলোয় ঝিলমিল করছে তার জলরাশি। প্রকৃতির এই অপার সৌন্দর্য চোখে ভরে নিতে নিতে নীরব মুগ্ধতায় তাদের সফরের ইতি টানল। শাহিদা বেগম কপালে হাত দিয়ে রান্নাঘরে বসে আছেন। আফসার বাজারের থলে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আবার? শাহিদা বেগম বললেন, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব, একটা রিক্সা এনে দাও, ওদের সংসার ওরা যা করার করবে, আমি এখানে আর থাকবো না। শাহিদা বেগম বললেন, ওই ছেলে আমাকে শেষ করে দিছে। কোন ছেলে? কক্সবাজারে আবার কোন মেয়ের ধান্দায় পড়ল জানি না। অফিসে যাওয়ার সময় আনিস আমাকে বলল, আম্মা আমি বিয়ে শাদী করবো না, আমার ভাল লাগছে না। এ কেমন কথা? ওই ছেলে যদি আর কখনো বলে, আম্মা আমি বিয়ে করব, ওর বউ আমি ঘরে তুলব না, যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাবে ও বউ নিয়ে। বড় বৌমা, আমি তোমাকে বলে রাখলাম কিন্তু। সাবরিনা মিটমিট করে হাসছে। তাজদার বাড়ি ফিরে এক জায়গায় স্থির হয়ে থাকেনি। তাকে যেতে হচ্ছে মামার বাড়ি, খালার বাড়ি। আত্মীয় স্বজনরা নইলে গাল ফুলিয়ে রাখবে। এদিকে শাইনার বড় বাপার শ্বশুর বাড়িতে দাওয়াত দেওয়ার কথা। তাজদারের হাতে সময় নেই। শাইনা কথায় কথায় বলল, আপনি প্রায়োরিটি লিস্টে কখনোই আমার আত্মীয় স্বজনরা থাকে না। ওদের আমি পরের বার বলে দেব যেন দাওয়াত দেওয়ার কথাও না ভাবে। বিয়ে হয়েছে সেই কখন, আপনি একবারও আমার মামার বাড়ি যাননি, এমনকি কোনো আত্মীয়ের বাড়িতেও না। ওরা ভাগ্নের জামাই হিসাবে শুধু দুলা ভাইদের চেনে। সব সময় টাকা দিয়ে সব ম্যানেজ করা যায় না। আপনি আপনার আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে চেনেন না। তাজদার চুপচাপ তার অভিযোগ শুনেছে, উত্তরে কিছু বলেনি। ব্যাপারটা তো ভেবে দেখেনি। ড্রয়িং রুমে সবাই বসে চা খাচ্ছিল, ঠিক তখনই তসনুভা শোরুম থেকে ফিরল। আসসালামু আলাইকুম আব্বু। তাজউদ্দিন সিদ্দিকী সাথে সাথে সালাম নিলেন। ওয়ালাইকুম আসসালাম। নুভামণি,
তুমি ঢাকায় কখন যাচ্ছ? ভাইয়া যাওয়ার পর। কেন? না, বলছিলাম যে তোমার বড় মামা বললেন তোমাকে এখন কোথাও না যেতে। উনি একটা সম্বন্ধের কথা বলছিলেন, কিন্তু আমি এখন চাই না এসব। রায়হান একটু ধমকের সুরে বলল, তাহলে কখন? সময় দাও আমাদের। তুমি যেটা চেয়েছো সেটা তো হয়েছে। তোমার শোরুমটা চালু হয়েছে, একটা পর্যায়ে এসেছো তুমি। এখন তো ভাবা উচিত বিয়ে নিয়ে। তন্মধ্যে তাজদার বাড়ি ফিরল, হাতে কিছু ব্যাকপ্যাক আছে। তিতলি দৌড়ে এসে ব্যাগগুলো হাতে নিল। তাজদার ভেতরে ঢুকে সবাইকে এক নজর দেখে নিয়ে বলল, কি অবস্থা? তাসনুভার দিকে তাকালো সে। এখন ফিরেছ? হ্যাঁ। তাজউদ্দিন সিদ্দিকী জানতে চাইলেন, কোনো অসুবিধা হয়নি তো? না। তাজদার সোফায় গিয়ে বসল। তাসফিন বাবুকে নিয়ে এসেছে, কান্না করছে। তাজদার কান্নার কারণ জানতে চাইল। তাসফিন বলল, ওর আম্মু কিচেনে, মাত্রই ঘুম থেকে উঠেছে। তাসফিন তাজনাহাকে নিয়ে বাইরে চলে গেল, ওর মামার বাড়িতে নিয়ে যাবে। ঝিমলি এসে জানতে চাইল, চা নিয়ে আসবো? রায়হান বলল, না, তাজ ফ্রেশ হয়ে থাকবে। শোন, যেটা বলছিলাম, তারা আসল কথায় ফিরে গেল। বড় মামা বলেছে নুভার জন্যে ওই ছেলেটাকে দেখতে। বাড়ি সাতকানিয়া, কিন্তু ওরা থাকে টাউনে নিজেদের ফ্ল্যাটে। আমাকেও বলেছে একবার গিয়ে তাদের ঘরবাড়ি দেখে আসতে। এখন আমার হাতে সময় কম, আমি বলেছি ভাইয়া আর চাচ্চু গিয়ে দেখে আসবে। রায়হান বলল, সমস্যা তো সেখানে না, সমস্যা নুভা। ও কি বলছে দেখ। তাজদার সরাসরি তাসনুভার দিকে তাকালো। তাসনুভা অন্যদিকে চোখ স্থির করে দাঁড়িয়ে আছে। তাজদার বলল, কি বলছো? তাজউদ্দিন সিদ্দিকী বলল, আর কি বলবে, একই কথা, বিয়ে করবে না। এখন করবে না, তখনও করবে না, করবেটা কখন? নিজেও পছন্দের কথা জানাবে না, বাড়ির পছন্দের কাউকেও বিয়ে করবে না। তাহলে আমি হয়তো এর পরের বার থেকে আর এই টপিকে কোনো কথাই বলবো না। তোমার যা ইচ্ছে হবে তুমি তাই তাই করবে। তাসনুভা চুপ করে দাঁড়িয়ে রইল। তৌসিফ এসে তাজদারের পাশাপাশি বসল। তাসনুভার দিকে তাকালো কপাল কুঁচকে। যা, ঘরে যা। তাসনুভা বকাঝকা খেয়ে মন খারাপ করে চলে যাচ্ছিল, তখনই রায়হান বলল, আমি বড় মামাকে তাহলে বলে দিচ্ছি। ঝিমলি বলল, উনি মাত্রই এসেছেন, ফ্রেশ হোক, তারপর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে। এত তাড়াহুড়োর দরকার নেই। রায়হান বলল, ওকে অনেক সময় দেয়া হয়েছে, ওর কোনো রেসপন্স নেই। ও চুপ থাকলে আমাদের কিছু ভাবতে হবে। এভাবে সবাই মিলে চুপ থাকলে কেমন হবে? তোমাদের যা ভালো মনে হয়। আর ইউ শিওর? তোকে মেয়ে দেওয়ার জন্য কি ওরা বসে আছে? কাবিনের কথা শুনে ওরা আগেই ভাগছে। এ জন্মে তোকে কেউ আর মেয়ে দেবে না। যা থাক তোরা তোদের বাপের বাড়িতে, আমি গেলাম। শাহিদা বেগম এই বলে বাপের বাড়িতে গিয়ে উঠেছেন। ছেলে ওনাকে দুঃখ দিয়েছে, খাইয়ে দাইয়ে পড়াশুনো করিয়ে মানুষ করার পরও এরা মাকে সমান তালে কষ্ট দিয়ে যাচ্ছে। আফসার সাহেব বললেন, জামাই লন্ডনে চলে যাবে, তুমি এই সময় বাপের বাড়ি গিয়ে উঠলে কেন? জামাই যাওয়ার আধ ঘন্টার আগে আমি চলে যাব। ফোনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। আনিস অফিস থেকে এসে দেখল আম্মা বাড়িতে নেই। বাড়িটা নীরব। সাবরিনা দাদিমার সাথে রান্নাঘর সামলাচ্ছে। মুখলেসের মা এসে কাটাকুটি আর ধোয়া মোছার কাজ করে দিচ্ছে। শাহিদা বেগম ঠিক করে দিয়ে গেছেন ছেলের বউয়ের কষ্ট হবে ভেবে। আফসার সাহেব নাতনিকে কোলে নিয়ে বসে আছেন। কিছুক্ষণ পরেই শাইনা এলো। আম্মা আসছে না আজকে? না রে মা। মেয়েকে কোলে তুলে নিল সে। সোফায় বসল। ভাইয়ারা অফিস থেকে এসেছে? আনিস এসেছে, আশরাফ আসেনি। ও বোধহয় বাজার সদাই করে ফিরবে। তোর আম্মা বলছিল জামাইকে একবার বলতে তোর মেজো মামাকে গিয়ে দেখে আসতে। লন্ডন থেকে এলো, ঘুরছে ফিরছে, অসুস্থ মানুষটাকে তো একটিবার দেখতে যাওয়া উচিত। আমি কিছু বলতে পারবো না আব্বা, তোমরা ওই বাড়ির পরিস্থিতি কিছু বুঝবে না। আমি একাই গিয়ে মামাকে দেখে আসব। উনি পরের বার এলে যাবেন। আচ্ছা থাক, মেয়ের বাড়ি থেকে কিছু বলছে নাকি মেয়ের বোনের জামাই খারাপ ভাষায় কথা বলছে? আশরাফ এজন্যে রাগারাগি করছে আনিসের সাথে। তুই বল তো মা, কোনো মেয়ের বাবা এত কম কাবিন দিয়ে মেয়ে দেবে? শাইনা বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আবারও শ্বশুর বাড়িতে চলে গেল। রওশনারা তাজদারকে বলল, পারলে আর 7 দিন সময় নাও, নুভার সম্বন্ধটা ভালো করে যাচাই বাছাই করে দেখো। তুমি চলে গেলে ও আবারও সুযোগ পেয়ে বসবে, কারো কথা শুনবে না। ঢাকায় গেলে ওকে ফেরানো মুশকিল হয়ে পড়বে। তাজদার তৎক্ষণাৎ কিছু বলল না, তবে সে ভাবল বিষয়টা নিয়ে। এটা ঠিক যে এবার গেলে আর 1 বছরেও আসতে পারবে। রাতে ছাদে ছেলেমেয়েরা কি যেন পার্টি করছে। কেউ বলছে বারবিকিউ পার্টি, কেউ কেউ বলছে জগা খিচুড়ি পার্টি। ফিশ, চিকেন, বিফ বারবিকিউ করা হবে, সাথে নান, পরোটা ইত্যাদি ইত্যাদিও থাকতে পারে। জমপেশ খাওয়া দাওয়া হবে। তৌসিফ, তাসফিন মিলে কাটাকুটি করছে। তিতলি বসে বসে পপকর্ন খাচ্ছে। ও কোনো কাজের না। শাওনকে আসতে বলেছে, ও এখনও আসেনি। তাসনুভা সাজগোজ করে আস্তে আস্তে খাওয়া দাওয়াও শেষ হয়ে যেতে পারে। স্পেশাল মেহমান আনিস ভাই, যদিও তিনি দাওয়াত রক্ষা করবেন কিনা সন্দেহ আছে। দূরে একটা বেতের চেয়ারে বসা তাজদার, তার কোলে তাজনাহা। মাথাটা 2 হাতের তালুতে নিয়ে সে মেয়েকে সে অনবরত আদর করে যাচ্ছে। মেয়ে খিলখিল করে হাসছে, আবল তাবল কি যেন বলছে। শাইনা এসে দেখল
মেয়ে পায়ের তালুতে পর্যন্ত বাবার আদর নিয়ে যাচ্ছে। সে কিছুক্ষণ দৃশ্যটি উপভোগ করল। তিতলি কল রিসিভ করে বলল, হ্যালো, আসাদুজ্জামান শাওন বলছেন? শাওন ওপাশ থেকে বলল, জি। তিতলি বলল, আপনার হাতের সময় মাত্র 5 মিনিট, দ্রুত হাজির হন। 10 বার ফোন রিসিভ না করার জন্য আপনার ভাগ থেকে 1 পিস মাংস কেড়ে নেওয়া হবে। তৌসিফ ফোনটা নিয়ে বলল, তুই কোথায়? ভাইয়ের পাশে বসে আছি ছাদে, রাজি করাচ্ছি। শালা বসে বসে বিরহের গান শুনছে, উকি দে। ওই ছাদ থেকে উকি দিতেই সাইনাদের ছাদে দেখা গেল দুটো ছায়া, একটা দাঁড়িয়ে একটা চেয়ারে বসা। তৌসিফ চেঁচালো, আনিস ভাই তাড়াতাড়ি আসেন, নইলে আপনার জন্য হেলিকপ্টার পাঠানো হবে। শাওন বলল, ফোন রাখছি, আমার ফোনে ব্যালেন্স নেই, আমি গরিব মানুষ। শোন, আমি যদি না যাই আমার ভাগেরগুলো পাঠিয়ে দিস। তৌসিফ বলল, তুই গু খা। তিতলি বলল, শাওন ভাই আপনি গু খান। তৌসিফ তার মাথায় চাঁটি মারল, তোকে কে কথা বলতে বলেছে? তিতলি তার মাথায় চাঁটি মেরে বলল, এই বেটা সবসময় মারিস কেন? বলেই সে শাইনার কাছে চলে গেল। বলল, শাইনা, আনিস ভাই আর শাওন ভাইকে আসতে বলো, নইলে জমবে না। সেই ইনিয়ে বিনিয়ে কথাটা তাজদারকে শোনাচ্ছে। মেজো ভাইয়া বললে আনিস ভাই নিশ্চয়ই আসবে। শাইনা তাজদারকে বলল, শুনুন, ভাইয়াকে একটা ফোন দিন। তুমি দাও? ওকে। শাইনা ফোন করল। আনিস রিসিভ করা মাত্রই তাজদার বলল, ছাদে আয়। না, ভালো লাগছে না, আম্মা নেই বাড়িতে। আরে বেটা, এখনো মায়ের আঁচল ধরে বসে থাকবি? মা কেন রাগ করেছে এটা ভাব আগে। তোকে দিয়ে কোনো কাজ হবে না। তুই আর নুভাকে নিয়ে মারাত্মক ঝামেলায় ফেলে দিয়েছিস দুই পরিবারকে। চলে আয়, তোর জন্য শাওন আসছে না, ওরা অনেক আয়োজন করে ফেলেছে। আনিস তারপরও এলো না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। অমন সময় হঠাৎ ফোন বাজল। আনিস ঘুম ঘুম চোখে রিসিভ করে কানে দিতেই ঝিমলি বলল, আনিস ভাই আপনার জন্য আমরা বসে আছি, তাড়াতাড়ি আসুন। ভাবি আপনি? হ্যাঁ আমি, চটজলদি আসুন। সম্পর্কে বড় তাই কথা ফেলা যায় না। সে কিছুক্ষণ বিছানায় বসে রইল। আবারও ফোন বাজল। আনিস নাম্বার না দেখেই রিসিভ করল। হ্যালো, আনিস ভাই? আনিস জানতে চাইল কে? আমি জুনুন আরা সিদ্দিকী। এটা আবার কে? ঝাঁঝালো গলায় ওপাশের জন বলে উঠল, মানে? আনিস বিড়বিড় করল, নুভা? ওপাশে পিন পতন নীরবতা। তাসনুভা বিরক্ত হয়ে বলল, 5 মিনিটের মধ্যে আসুন আনিস ভাই, নইলে খবর আছে আপনার। আনিসের কাশি উঠে গেল। সে কাশতে কাশতে উঠে দাঁড়ালো, পানি খেয়ে গলা ভেজালো। নিজেকে স্বাভাবিক করতে একটু সময় লাগলো। পরপর তাজদারের ফোন, তৌসিফের ফোন। সে শেষমেশ তৌসিফকে বলল, আসছি। সিদ্দিক বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই কিছুক্ষণ পর কেউ একজন দরজা খুলে দিল। তাসনুভা বুকে হাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকে আপাদমস্তক দেখল। ঘুম থেকে কুচকানো শার্ট পরে এলোমেলো চুলে চলে এলেন? আপনাকে বাড়িতে ঢুকতে দেয়া হবে না। শার্টটা আয়রন করে আসুন, নইলে চেঞ্জ করে আসুন। আর হ্যাঁ, চুলও আঁচড়াবেন। আপনার বিয়ে এজন্যই বারবার ভেঙে যাচ্ছে। আনিস থতমত খেল। মানে এটাই যে আপনি এখন আবারও আপনাদের বাড়িতে যাচ্ছেন। আনিস চলে গেল। শার্ট আয়রন করালো না, নতুন শার্ট পরল। তারপর চুলগুলো হালকা আঁচড়ে নিল, আঙুল বুলিয়ে ঠিকঠাক করে নিয়ে তারপর বেরোতে যাচ্ছিল। তখনই সাবরিনার সামনাসামনি পড়ে গেল। সাবরিনা সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত রাতে সাজগোজ করে কোথায় যাচ্ছেন? আনিস কাঞ্চুলকে বলল, ওই বাড়িতে ছাদে নাকি কি করছে সবাই। ও হ্যাঁ, আচ্ছা যান, দেখেন আম্মাকে ফেরাতে পারেন কিনা। বলেই সে চাপা হেসে চলে গেল। আনিস কিছুক্ষণ তার কথাটা মনে মনে জপল। আম্মাকে ফেরানোর সাথে ওই বাড়ির কিসের সম্পর্ক? এবার দরজা খুলল তাজউদ্দিন সিদ্দিকী। তাকে দেখা মাত্রই বলল, কি ব্যাপার, তুমি এত দেরিতে এলে কেন? ঘুমিয়ে পড়েছিলাম বড় আব্বু। ছাদে এত আয়োজন আর তুমি ঘুমোচ্ছিলে, ঘুম চলে এসেছিল। আচ্ছা যাও, শাওন কোথায়? ও বোধহয় এসেছে আরও আগে। আচ্ছা যাও, বিয়ে শাদির কি খবর? চলছে এক প্রকার। আনিস ছাদে যেতেই সবাই একসাথে হইচই করে উঠল। তা জানাহা কাঁদছে এত হইচই শুনে। তাজদার মেয়ের গালে নিজের গাল চেপে ধরে আদর করতে করতে বলল, মজা করছে সবাই, আপনাকে কেউ বকেনি। সায়না বলল, বাপের মতোই ঢং। মোটেও না, ঢং সব মায়ের মতো। ঝিমলি এসে আনিসকে বলল, ফাইনালি এসেছেন, ভাবিকে নিয়ে আসতে পারেননি? ভুলে গিয়েছি বলতে। আচ্ছা থাক, উনি বললেও আসবেন না, খাবার পাঠিয়ে দেব। কি শার্টের ভাঁজ দেখে মনে হচ্ছে নতুন শার্ট পরে এসেছেন। জি, এটা কিনেছি, বেশি দেরি হয়নি। মনে হচ্ছে আমার ননদিনীর কারো সাজিয়াছে। সাথে সাথে সে কথা ঘুরিয়ে বলল, কাল আপনার অফ ডে, সো মজা করুন। আপনার বন্ধু চলে যাবে, তৌসিফও চলে যাবে, আমরাও ঢাকায় চলে যাব। বাড়িঘর তখন একা হয়ে পড়বে, আর কাউকে তখন পাবেন না। তাসনুবা কয়েকটা প্লেট নিয়ে ছাদে পা রাখল। তিতলি, খবরদার প্লেটে হাত দেবে না, আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। টিস্যু নাও, প্লেটে রাখো।
এদিকে এসো, কাজে হাত দাও। বলতে বলতে সে আর চোখে আনিসকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, গুড, হ্যালো তিতলি, কথা কানে গিয়েছে? তিতলি কথা শুনল না। টিস্যুর বক্স থেকে টিস্যু বের করে প্লেটের উপর একটা একটা করে রাখলো আনিস। তাসনুবা প্লেট সাজিয়ে ফেলল, কাঁটা চামচ রাখল। শায়না শশা কাটছে আর খাচ্ছে। তাজদার তার পেছনে এসে দাঁড়ালো। এই খরগোশটা কোথা থেকে এলো? শায়না তার দিকে তাকিয়ে হাসল। শশার টুকরো তাজদারের বাড়িয়ে দিল। তাজদার সেটা মুখে নিয়ে চিবুতে চিবুতে চলে গেল। শাওন আর তৌসিফ টিকটিক করছে, যেমন একটা অডিও চালু করে দিয়েছে। সেখানে বলা হচ্ছে, হুজুর, পরিমলি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? সবাই পুরো অডিওটা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। শায়না বলল, উফ, এরা এত ফাজিল। আনিস বিরক্ত হয়ে শাওনকে বলল, তুই যেদিকে যাস সেদিকে শান্তি নেই কারো। শাওন গলা টেনে টেনে ওয়াজ করার ভঙ্গিতে বলল, শান্তি তোমার বড় অভাব। আমার ভাইয়ের মনে শান্তি তোমার বড় অভাব। তুমি কোথায় শান্তি? তাজদার হেসে উঠে আনিসকে বলল, তুই এদিকে আয়, ওরা যা ইচ্ছে করুক, তোর ওসব দেখতে হবে কেন? ঝিমলির কোল থেকে তা জানাহা শায়নার কোলে যাওয়ার জন্য কাঁদছে। শায়না তার মুখের কাছে শশার টুকরো নিয়ে গিয়ে আবার টুক করে নিজের মুখে নিয়ে বলল, এখন কোলে নেওয়া যাবে না, হাত ধুতে হবে, মরিচ কেটেছি। সব আয়োজন শেষ। তাসনুবা তৌসিফ আর শাওনকে দিয়ে ফোল্ডিং চেয়ার টেবিল আনাতে চেয়েছিল, কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল। সবাই সিদ্ধান্ত নিয়েছে নিচে গোল করে খাবে, তাই বড় সাইজের একটা মাদুর আনা হয়েছে। তাসনুবা খেতে খেতে তৌসিফকে বলল, মাছটা ভালো হয়নি। তৌসিফ আনিসকে খেয়াল করল হঠাৎ, বলল, আনিস ভাই তো মাছটাই বেশি খাচ্ছে দেখছি। শাওন বলল, ও মাংস কম খায়, ও হচ্ছে মাছে ভাতে পিওর বাঙালি বাবু। আনিস চুপচাপ খাচ্ছে। ঝিমলি বলল, আনিস ভাই, তাড়াহুড়ো করছেন কেন? ফোনে কারো সাথে কথা বলার তাড়া আছে নাকি? না না ভাবি, কেউ নেই। রায়হান বলল, তুমি কি বিয়ে শাদী করবে না আনিস? আনিস মাথা তুলল না। তাসনুবা নিজের বাকি মাছ তিনটের একটা আনিসের পাতে দিল, অন্যটা তিতলি আর শায়নার। ঝিমলি বলল, তুমি খাচ্ছ না কেন? এইসব মাছ আমি খাই না। আনিস বলল, মাংসগুলো নিয়ে ফেলো নুবা, খাবার পর কথা বলবেন। তাজদার বলল, খেয়ে দেখো, নুবা স্পেশাল মশলা বানিয়ে দিয়েছে। ঝিমলি বলল, এক্সপেরিমেন্ট কিন্তু দারুণ হয়েছে ননদিনী, থ্যাংক ইউ। আনিস ভাই, ভালো লাগলে জানাবেন কিন্তু, আমার ননদিনীর নতুন আবিষ্কার। আনিস বিফ স্টেক কেটে মুখে দিতে দিতে বলল, ভালো হয়েছে, থ্যাংক ইউ আনিস ভাই। আনিস মাথা নাড়ল। তাসনুবা খুশি মনে কিছু চিকেন তুলে দিল তার পাতে, সাথে রায়হান, তৌসিফ, তাজদার আর শাওনকেও দিল। শাওন বলল, নুভা মনে হয় আমাদেরকে খাইয়ে দাইয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার ধান্দা করছে। ঝিমলি বলল, বাপের বাড়িতে আরও থাকতে বলছেন? নুভা বলল, খাওয়ার সময় ফালতু কথা আমার ভালো লাগে না। ঝিমলির সাথে সাথে তৌসিফও হেসে উঠল। রায়হান বলল, বিয়ের কথা বললেই ফালতু কথা না? তাসনুবা চুপচাপ খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হতেই তাসনুবা বলল, ডেজার্ট আছে, ওটাও খেতে হবে। আনিস তাজদারকে বলল, আমি শুধু শুধু বাড়িতে খেয়েছি, আজ আর ঘুম হবে না, বেশি খেলে ঘুম হয় না আমার। ঝিমলি বলল, ঘুম না হওয়ার জন্যই এত আয়োজন। তার কথার আগামাথা কেউ বোঝেনি এমন না। তাসনুবা কিছুক্ষণ পর ডেজার্ট নিয়ে এলো, ফ্রুট কাস্টার্ড জেলি ডেজার্ট আর শাহি ফিরনি। বেশি কিছু করেনি। ডেজার্ট দুটো সব কিছুকে ছাপিয়ে গেছে, এতটা মজা হয়েছে। সবাই খেয়ে প্রশংসা করল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেও সবাই অনেকক্ষণ ছাদে ছিল। রায়হান শেষমেশ উঠে দাঁড়ালো, সে চলে গেল। বাবুকে নিয়ে শায়না, তিতলি চলে গেল। শাওন আর তৌসিফও নেমে গেল। তাসনুবা প্লেটগুলো নিয়ে চলে গেল। আনিস তাজদারের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। তখনই ঝিমলি বলল, আনিস ভাই, আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আপনাদের ব্রাঞ্চে যাব ভাবছি। তাজদার বলল, তুই আয়, আমি নিচে আসছি। আনিস বলল, কি অ্যাকাউন্ট খুলবেন? ঝিমলি কথা ঘুরিয়ে ফেলল, লোন নেব ভাবছি। লোন? বড় অ্যামাউন্টের? তাসনুবা এসে বলল, মাদুর অবধি তোলেনি, ওদেরকে আমি কাল। বলতে বলতে সে থেমে গেল। ঝিমলি বলল, ও আপনি এসেছেন? আনিস ভাই, না, লোন নুবা নেবে, আপনারা কথা বলে নিন। ব্যাংক কর্মকর্তা আর গ্রাহকের ব্যক্তিগত আলোচনা গোপনীয় থাকাই শ্রেয়। বলেই সে একটা হাসি দিয়ে চলে গেল। তাসনুবা দরজার দিকে চেয়ে রইল, পেছনে আনিস। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। তারপর তাসনুবা হালকা করে ফিরে তাকালেই চার চোখ এক জায়গায় হলো। আনিস বলল, ব্রাঞ্চে গেলে ভালো হয়। বলেই সে চলে যাচ্ছিল পাশ কাটিয়ে। তার গাম্ভীর্যতা দেখে যদিও তাসনুবা ভয় হচ্ছিল, তারপরেও সে বলল, আপনি চাচি আম্মাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আনিস তার দিকে ফিরল। তাসনুবা অবাক হয়ে বলল, এভাবে কি দেখছেন? কোনোদিন মেয়ে দেখেননি? আপনি নিশ্চয়ই আমাকে পছন্দ করেন না, আমিও করি না। যেহেতু দুজনেই দুজনকে অপছন্দ করি, জুটি হিসেবে আমরা মন্দ হব না। একজন পছন্দ করলে অপরজন অপছন্দ করলে তখন মন্দ জুটি হয়। আমরা রাজো জোটক হব, বোঝা গেছে?
এবার যান। আনিস চলে যাচ্ছিল। তাসনুবা আবারও ডাকল, আনিস ভাই দাঁড়ান। আনিস দাঁড়ালো, ফিরে তাকালো। তাসনুবা আঙুলে চুল পেঁচাতে পেঁচাতে বলল, আপনি সবাইকে বলবেন আপনি আমাকে পছন্দ করেন। আপনি আমাকে ছাড়া বাঁচতে পারবেন না। আপনি আমাকে না পেলে পাগল হয়ে যাবেন। থ্যাংক ইউ। আনিস চলে গেল। তাসনুবা ছাদে খালি পায়ে হাঁটতে লাগলো, ঠোঁটের কোনায় মৃদু লাজিক হাসি। আনিস নিচে যেতেই তার দিকে হাঁ করে তাকালো। ঝিমলি সবাইকে সবটা বলে দিয়েছে। আনিস সোজা বেরিয়ে গেল কারো দিকে না তাকিয়ে। আজ রাতে কেউ আর ঘুমাবে না। তাজউদ্দিন সিদ্দিকী আর রসনারা স্তব্ধ হয়ে গেছেন। তাজদার চুপচাপ বসে আছে। সায়না আর সে চোখাচোখি হয়েছে, কিন্তু দুজনেই যত দ্রুত সম্ভব চোখ সরিয়ে নিয়েছে। রসনারাও তার মুখোমুখি হতে চাইছে না। আজ দুপুরেই তিনি ছেলের বউকে বকতে গিয়ে ওই বাড়িকে টেনেও অনেক কথা শুনিয়েছেন। সেই বাড়িতে নিজের মেয়ের সম্বন্ধ। শায়না মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, বাকিরা ঘুমায়নি। তাজউদ্দিন সিদ্দিকী আর রোশনারা সিদ্দিকীর মধ্যে এক দফা কথা কাটাকাটি হয়ে গেছে। তাজউদ্দিন সিদ্দিকী বুঝতে পারছেন না উনি কি দোষ করেছেন। তিনি তো নিজেই স্তব্ধ হয়ে গেছেন কথাটা শুনে। মেয়েটা বিয়ে করছিল না বলে একটা দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি, কিন্তু মেয়েটা তো এখন আরও দুশ্চিন্তায় ফেলে দিল। রায়হান ঝিমলিকে ঘরে এসে বলল, আগুন লাগিয়ে দিয়েছ, এখন নিভাবে কে? ঝিমলি বলল, আম্মু তো আমার উপরও রেগে গেছে। আমার কি দোষ? যা সত্যি তাই বলে দিয়েছি। আনিস ভাই কি খারাপ? আমার তো ওনাকে খারাপ লাগে না। আমার বোন থাকলে ওনার ঘাড়ে ঝুলিয়ে দিতাম। পিওর জেন্টলম্যান। ননদিনী রায়বাঘিনীর জন্য পারফেক্ট। আনিস খারাপ না, খারাপ পরিস্থিতি। তা আনিসকে নিয়ে এত কিছু হয়েছে, সেখানে এই সম্পর্ক নিয়ে আগানোর কথা ভাবতেই পারছে না আম্মু আব্বু। ঝিমলি বলল, আমি কিন্তু ঢাকায় যাচ্ছি না মিস্টার, ঝগড়া দেখব। কিসের ঝগড়া? দুই বাড়ির। বলেই সে ফিক করে হেসে ফেলল। রায়হান তার দিকে হতাশ চোখে চেয়ে রইল। তুমি মজা নিচ্ছ? চাটগাইয়া ছিলে বিয়ে না করলে কত কিছু যে মিস করে ফেলতাম, ভাগ্যিস করলাম। রায়হান বলল, আমার মোটেও মজা লাগছে না। ঝিমলি বলল, সায়না ভালো করেছে, খেয়ে দেয়েও ঘুমিয়ে পড়েছে। অতিরিক্ত টেনশনে ঘুম আসে, ওরও ওই অবস্থা। ওর টেনশন আরও বেশি হচ্ছে। তা ঠিক, যাই নিচে গিয়ে দেখে আসি। ড্রয়িং রুমে পরিস্থিতি উত্তপ্ত। তিতলি খবর নিয়ে এলো তাসনুভার কাছে। তাসনুভা শুয়ে আছে, সোজা হয়ে বুকের উপর বালিশ জড়িয়ে ধরে। তিতলি তার পাশে বসে বলল, আপু, এখন আব্বু চা খাচ্ছে। মেজো ভাইয়া চুপচাপ আব্বু আর চাচুর কথা শুনছে। বড় ভাইয়া আব্বুকে সাবধানে কথা বলতে বলছে। তৌসিফে কথা শুনতে শুনতে সোফায় ঘুমিয়ে পড়েছে। তাসফিন খেলা দেখছে। আর তাসনুভা ধমকে উঠে বলল, শাট আপ তিতলি, এইসব জানতে চাইনি। কি কথা হচ্ছে সেই সব জানতে চেয়েছি। তিতলি বলল, ওকে, গিয়ে শুনে আসি। তুমি ঘুমিয়ে পড়লে আমি আবারও ডেকে তুলব। প্লিজ গো। তাসনুভা চোখ বন্ধ করল আবারও। তিতলি তার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে। আশ্চর্য, কি এমন ঘটেছে যার জন্য সবাইকে না ঘুমিয়ে সারা রাত মিটিং করতে হবে? রায়হান বলল, বাকি কথা কাল সকালে হবে, এখন এত অশান্তি করে কি হবে? তাজউদ্দিন সিদ্দিকী চুপ করে রইলেন। রসনারা বললেন, আমি বুঝতে পারছি না, এত এত ভালো সম্বন্ধ খেলে কেন ওকে পাশের বাড়ির ছেলের প্রতি ঝুঁকতে হবে? আশরাফের মায়ের পা মাটিতে পড়বে না আর। ভাববে এই বাড়ির সবাই ঠেকায় পড়েছে। একজন তো বিয়ে করলো ওই বাড়ির থেকে বাড়ির কারো কথা না শুনে। তারপর কি হলো সব তো দেখতে পেলাম চোখের সামনে। 6 মাস যেতে না যেতেই লন্ডন থেকে দেশে ফিরতে হলো। বউয়ের কথায় ওঠবস করতে হচ্ছে। তারপরও শান্তি আছে। এখন সে আবার লন্ডনে ফিরবে, তার বউয়ের আবারও অশান্তি শুরু হবে। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়, নিজেরাই ঝামেলা বাঁধায়, তারপর সব সামাল দিতে হয় আমাদের। সব সময় তাদের কথায় কেন আমাদের চলতে হবে? আমরা বেঁচে থেকে কি করছি? তিনি যেন বহু পুরনো রাগও আজ উগরে দিচ্ছেন। তাজউদ্দিন সিদ্দিকী বলল, সেটা হয়ে গেছে, বাদ দাও। বাদ দেওয়ার কারণেই তো আরেকজন সাহস পেয়েছে। তারা কিসে কম যে ওই বাড়ির ছেলে মেয়েদেরই দরকার পড়ে তাদের? তাদের কি কোনো অংশে কম বানিয়েছি? আমাদের কথার কোনো মূল্য নেই তাদের কাছে। অবশ্য ছোটগুলোর কি দোষ দেব? বড়রাই তো এইসব শিখিয়েছে তাদের। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠছে। রায়হান বলল, আম্মু, পুরনো কথা না বলে এখন কি করা যায় সেটা বলো। নুভাকে ঢাকায় পাঠিয়ে দাও, ব্যাস ওখানে দেখে শুনে বিয়ে দিয়ে দেব। তুমি ভুলে যাচ্ছ, নুভা তোমার মতো নয় যে মা বাবার কথা চুপচাপ শুনবে। তাজদার সাথে সাথে দাঁড়িয়ে পড়ল, বলল, আমি ঘরে যাচ্ছি, ঘুম পাচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকী বলল, হ্যাঁ যাও। রসনারা বললেন, ছেলে মেয়েকে একদম প্রশ্রয় দেবেন না। আমরা মরে যাইনি, ওরা যা খুশি সিদ্ধান্ত নিতে পারে না। তাজ, তুমি তোমার বোনকে বলে দেবে, ও যা চাইছে তা হবে না। তোমার কারণে ও এত সাহস পেয়েছে। এখন তুমি এইসব মিটমাট না করে দেশ থেকে যাবে না। আমি জানি না তুমি কিভাবে কি করবে, কিন্তু তুমি তোমার বোনকে বিয়ে দিয়ে তারপর দেশ ছাড়বে। পাশের বাড়িতে আমি মেয়ে দেব না, যাই হয়ে যাক। আমি থাকবো না এইসবের মাঝখানে। নুভা হ্যান্ডেল করবে সব। আমি এখানে একটা কথাও বলবো না। তুমি বলবে, কারণ তুমি ওকে এইসবে জড়াতে বাধ্য করেছ। কি দরকার ছিল ওদের একসাথে ট্যুরে নিয়ে যাওয়ার? ওখান থেকে আসার পর ওর মধ্যে পরিবর্তন দেখেছি আমি। আজকেই বা কি দরকার ছিল এত কিছু করার? আমাদের মান সম্মান, ওই বাড়ির মেয়ে বিয়ে করায় তোমাদের মান সম্মান কমে গেছে?
হ্যাঁ কমেছে, তোমার না কমলেও আমাদের কমেছে। এখন আমি কি করতে পারি? রায়হান বাধা দিল। আম্মু ওকে ছাড়ো। তাজদার বর্গীয় শব্দ করে বলল, বলতে দাও, এখন আমি কি করলে তোমরা খুশি হবে সেটা বলো। রসনারা রাগে টকবক করছেন, মুখ ফিরিয়ে রাখলেন। তুমি কোন দিন আমার কথা শুনেছ? নুভা ঠিক তোমার মতো হয়েছে, তোমাদের কাছে আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই। মেয়ের বাবা হয়েছ, যেদিন ও তোমার কোনো সিদ্ধান্তকে গ্রাহ্য করবে না সেদিন আমার যন্ত্রণাটা বুঝবে। তাজদার বলল, এখন আমাকে কি করতে বলছো সেটা ক্লিয়ার করে বলো, আর এটাও বলো কি করলে তুমি আমাকে আর কখনো বিয়ের খোঁটাটা দেবে না। রসনারা চুপ করে রইলেন। তাজদার মায়ের দিকে চেয়ে রইল। আম্মু, আমি একটা প্রশ্ন করেছি, তুমি আমাকে কথাটা বলছো ঠিক আছে, কিন্তু শাইনাকে বললে তোমার প্রতি ওর মনে বিতৃষ্ণা বাড়বে, কমবে না। তাহলে ওকেও তুমি এভাবে খোঁটা দিয়ে যাবে? তোমার বউ তোমাকে এইসব বলেছে? আমি তো জানতাম সে বোবা, কথা বলতে জানে না। তোমাকে সব ঢাকায় বলেছে? বলবে তো, বলার জন্যই বরকে নিয়ে এসেছে কান্নাকাটি করে। রায়হান কাউকেই থামাতে পারছে না, কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে। তাজদারকে দেখেও সে অবাক হচ্ছে। বোধহয় এই প্রথম আম্মুকে ওকে এত কথা বলে নিজেও স্বস্তি বোধ করছে, কারণ এর আগে কখনোই তাকে এত কথা শোনানোর সুযোগ পায়নি আম্মু। সে কোনো কথা বলার আগেই কেটে পড়ত। আজ মনের ঝাল মিটিয়ে নিচ্ছে রসনারা। একটা ছেলে মেয়েও মা বাবার সম্মানের কথা চিন্তা করে না। এদের বেশি স্বাধীনতা দিয়ে বড় ভুল হয়ে গেছে। তাজদার আর দাঁড়ায়নি, গটগট পায়ে হেঁটে ঘরে চলে গেছে। দরজা ভাজিয়ে দেয়া ছিল। বিছানায় তাজনাহার ঘুম। শাইনা জগ থেকে গ্লাসে পানি ঢালছে। পরনে একটা কালো কাফতান নাইটি, চুলগুলো খোলা। বাবু ঘুম, তাই সে আলো জ্বালাচ্ছে না। এটুকুনি একটা মেয়ে আলো জ্বালালে সে কিভাবে যেন টের পেয়ে যায়। গ্লাসে পানি খেতে খেতে তাজদারের দিকে ফিরল। তাজদার আলো জ্বালাতেই সে আবারও চট করে আলো নিভিয়ে দিল, মনে করিয়ে দিল আলো জ্বালানো যাবে না। তাজদার ডিম লাইটের আলোতে রিডিং গ্লাসটা খুঁজি বের করল, তারপর সেটা চোখে দিয়ে ল্যাপটপটা নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর তাজনার ঘুম ভেঙে গেছে। শাইনা জানে এই টাইমে তার ঘুম ভেঙে যায়, ঠিক এই সময়টাতেও তারও ঘুম ভেঙে যায়। সে ড্রয়ার থেকে কয়েকটা চিপস, বিস্কিট, চকলেট নিয়ে এসে বসল। মাঝরাতে খিদে লাগলে টুকটাক এইসব খায়, অন্য কিছু খেতে ইচ্ছে করে না। তবে ঢাকায় থাকাকালীন মাঝরাতে দুজন মিলে নুডলস, পাস্তা, পিৎজা, অনেক ভাজাভুজি করে খেত। এই বাড়িতে এইসব করে খাওয়ার সুযোগ নেই। তবে ফ্রিজে কিছু থাকতে পারে, কিন্তু সে ঠান্ডা কিছু খেতে পারবে না। বাবু কাঁদছে। সে চুলটা বেঁধে নিয়ে কোলে তুলে নিল, তারপর কুড়মুড় শব্দ করে চিপস খেতে লাগলো। বাবু খাওয়া শেষ করে তার মুখের দিকে চেয়ে রইল। রাতের বেলা তার চোখে ঘুম নেই। সে বাবুকে তাজদারের কোলে দিয়ে এলো। দুটো ডিউটি একসাথে করা পসিবল? আমার দ্বারা পসিবল। আমি মানুষ নাকি? আইনো। শাইনা বিছানায় শুয়ে পড়ল। এটা না করলে সারা রাত ল্যাপটপ নিয়ে বসে থাকবে। তাজদার এবার ল্যাপটপ বন্ধ করে মেয়েকে বিছানায় রেখে খেলনা পুতুল দেখিয়ে হাসাতে লাগলো, আর তার ফাঁকে শাইনার দিকে তাকালো। তুমি ঘুমাওনি? ঘুমিয়েছি। আপনাদের ফ্যামিলি ড্রামা দেখার জন্য জেগে থাকার সময় আমার নেই। ক্রিঞ্জ ফ্যামিলি। আমার ফ্যামিলি ক্রিঞ্জ? ইয়েস, তুমি এই ফ্যামিলির একজন মেম্বার। আপনিও। শাট আপ। ইউ শাট আপ এগেন, শাইনা মুমতাজ। বলেই রাগে গজগজ করতে পাশ ফিরে শুয়ে পড়ল সে। কিছুক্ষণ পর বাপ মেয়ে দুজনেই একসাথে ঘুমিয়ে পড়েছে। শাইনা দুজনের গায়ে লেপ তুলে দিয়ে দুজনের কপাল দুটো চুমু খেয়ে শুয়ে পড়ল। শাইনার দুলাভাইরা সকাল সকাল ঢাকঢোল পিটিয়ে বউ বাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি হাজির। শারমিলা আর সাবরিন মহাবিরক্ত। ধমকে বলল, এদের এত খুশি কিসের বুঝতে পারছি না। আপনারা আগে থেকে জানতেন নাকি? জামিল বলল, আগে থেকে জানতাম মানে কি? আমরা সেদিনই বুঝেছিলাম যেদিন তালতো বোন বলল, আনিস ভাই আপনাকেই লাগবে, কিন্তু আমাদের শাশুড়ি মা ছাড়া জমবে না, ওনাকে খবর দাও দ্রুত। আফসার সাহেব বললেন, রওনা দিয়েছে, আসার পর কি করে আল্লাহ জানে। সাবরিনা সবার অবস্থা দেখে হাসছে। আশরাফ আশ্চর্য হয়ে বলল, তোমার হাসি পাচ্ছে? সাবরিনা বলল, মেজো ভাইয়ের কথা ভেবে হাসি পাচ্ছে। বেচারা সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গেছে। কাল রাতে শাওন কি বলেছে কে জানে। দুই ভাই মারপিট লেগে গেল। দাদিমা এসে সোফায় বসলেন, বললেন, তোরা এত ফুলমালা কিসের জন্য এনেছিস আমি তো বুঝতে পারছি না। জামিল বলল, শাশুড়ি মাকে মিষ্টি মুখ করাবো, ছেলের বিয়ে পাকা হলো বলে কথা। শারমিলা বলল, কচু হয়েছে, ওই মেয়ে আমাদের বাড়িতে এসে সংসার করবে বলে মনে হয় আপনার? করবে করবে, আমার সম্বন্ধী যখন পটাতে পেরেছে তখন সামলে নিতেও জানবে। সাবরিন বলল, ও জীবনেও এই বাড়িতে থাকবে না, ওকে আমরা ছোট থেকে চিনি। কি নাকুচু মেয়ে, কথায় কথায় মানুষকে ছোট করে। শানুকে কত জ্বালিয়েছে বিয়ের পর থেকে, এখনও ওর সাথে ভালো সম্পর্ক হয়নি। ভাইয়ের ভয়ে এটা সেটা করে। আমরা কি ওকে চিনি না? ও আমার ভাইয়ার জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে। ডেঞ্জারাস মেয়ে। ইমতিয়াজ বলল, শানু কি বলে? সাবরিন বলল, ওই বেয়াদব তো কথা বলতেই চায় না, বলে বেশি কথা বললে নাকি তাজ ভাই সন্দেহ করবে। সাবরিনা বলল, ভুল কিছু তো বলেনি, ভাইয়া আবার ভেবে বসবেন ও মানা করে দিয়েছে। আশরাফ বলল, ওকে এসবের সাথে জড়িয়ে লাভ নেই,
বড় আম্মু এমনিতেই ওকে নানান কথা শোনায়। আফসার সাহেব বললেন, হ্যাঁ, আমার মেয়েটা একটু শান্তিতে সংসারটা করুক। দাদিমা বললেন, তোর মেয়েই বোবা, তাই বলে বোবার শত্রু নেই এ কথা ভুল, বোবাদের মানুষ পেয়ে বসে। আমি কতবার শিখিয়ে দিলাম, তোর বড় মা ঠ্যাস গুতা মারলে তুইও সুন্দর করে জবাব দিয়ে দিবি, বলবি আমি এমনটা করিনি, বলিনি। না, তোর মেয়ের মুখ ফাটে না। ঝগড়া করতে হয় নাকি, সুন্দর করে বলে দিলে হয়। শারমিলা বলল, ও ওইসব পারবে না, সবাইকে দিয়ে হাল চাষ হয় না। বড় আম্মু আগে ওকে পছন্দ করত, সেটা মনে করে ও কিছু বলতে পারে না, পারবেও না। তাজ ভাই সামলাতে পারলে ভালো, নইলে দেখবে এইসবের জন্যেও ওকে কথা শোনাতে ছাড়বে না। শাহিদা বেগম এলেন, সঙ্গে আনিসও। মাকে বাসস্ট্যান্ড থেকে নিয়ে এসেছে সে। শাহিদা বেগম বোরকা খুলে বসলেন সোফায়। ও মা, সকাল সকাল জামাইরা বাড়িতে হাজির। জামিল আর ইমতিয়াজ শাশুড়ির গলায় মালা পরিয়ে দিল। তারপর সাবরিনাকে বলল, মিষ্টি নিয়ে আসুন। কি হয়েছে বলবে তো আমাকে? দাগান, এত তাড়াহুড়ো করলে সমস্যা, বসে নাগে, একটু জিরিয়ে নিন। সাবরিনা প্লেটে করে মিষ্টি নিয়ে এলো। আনিস এসে সোফায় হেরান দিয়ে বসে পড়েছে বাবার পাশে। জামিল আর ইমতিয়াজের কাণ্ড কারখানা চুপচাপ দেখে যাচ্ছে সে। শাহিদা বেগম বললেন, এটা কোন মেয়ে, বোয়ালখালীর মেয়েটা নাকি চন্দনাই শেঠটা? আগে মিষ্টি খান। জামাইগুলো আমার সাথে মশকরা করে। হেসে উঠল সবাই। জামিল শাশুড়িকে মিষ্টি খাইয়ে দিল। শাওন এসেছে, ভিডিও করছে, শাইনাকে পাঠাবে। এই বাড়ির তামাশা দেখা মিস হয়ে যাবে নইলে। শাহিদা মিষ্টি চিবোতে চিবোতে আনিসের দিকে তাকালো। তুই কিছু বল, সবাই কি শুরু করেছে, আপনি কিছু বলেন। আফসার সাহেব বললেন, খাওয়া শেষ করো আগে, একটু পানি দাও। সাবরিনা পানি এগিয়ে দিল। শাহিদা বেগম পানি খেলেন। জামিল বলল, আম্মা, আগামী সপ্তাহেই বিয়ে, এটাই পাকা কথা। এইবার আনিস ভাইয়ের বিয়ে আটকায় কে? শাহিদা বেগম আবারও আনিসের দিকে তাকালো। মেয়ে কোথাকার? আজিমপুরের। শাহিদা বেগম কপাল কুঁচকে ফেললেন। আজিমপুর মানে এই পাড়ার? এই পাড়ার পাশের বাড়ির? শাহিদা বেগম ভাবতে লাগলেন, শিউলি, ওকে ওর জামাই নিয়ে গেছে, ডিভোর্স হয়নি তো? জামিল আর ইমতিয়াজ একসাথে কেসে উঠল। আম্মা, আনিস ভাইকে আপনার কি মনে হচ্ছে? উনি কেন শিউলিকে বিয়ে করতে যাবে? এই পাড়ায় আরও মেয়ে আছে তো। কে? ধুর, এত ভনিতা করো না তো জামাই। শাওন বলল, জুনুনারা সিদ্দিকী। এটা আবার কে? তোমার ছোট মেয়ের ননদ, তাজদার সিদ্দিকীর বোন, তাজনা বুড়ির ফুপু, বড় আম্মুর মেয়ে। শাহিদা বেগম স্তব্ধ হয়ে কপাল চেপে ধরে আনিসের দিকে চেয়ে আছেন। তারপর শুরু হলো আসল যুদ্ধ। শাহিদা বেগম কপাল চাপড়াচ্ছেন। জেনে শুনে আগুনে পা দিয়েছিস তুই? আমি তো ভাবতাম তোর মাথায় সব মগজ, এখন তো দেখছি হায় আল্লাহ, হায় আল্লাহ, এই সব কেমন কথা? আম্মা, আপনি কিছু বলেন। এই ছেলে কি এখনো ধরে ধরে ভালো মন্দ শেখানোর বয়স আছে? তুই এটা কি করলি আনিস? আবার আমার দিকে তাকিয়ে আছে। তুই ভূত হলি না, ভূত হলি না, আমি পেটে এটা কি ধরলাম? ইমতিয়াজ বলল, আপনি কিছু তো বলেন আনিস ভাই। আনিস নড়ে চড়ে বসল। আগে সবাই বলা শেষ করুক। শাহিদা বেগম কপাল আর বুক চাপড়াতে চাপড়াতে ভেতরে চলে গেলেন। ফুতে জেনে শুনে কোথায় ঝাম দিল আল্লাহ। শাওন আনিসের দিকে চেয়ে বলল, আনিস, তুমি কিন্তু কাজটা ভালো করলে না। এজন্যই তো বলি, কাল মাছ তুলে কুলে এত যত্ন করে কেন খাওয়াচ্ছিল? তুমি তলে তলে টেম্পু চালাও আর আমরা বললেই হরতাল। আনিস বলল, তোর কান বরাবর দেব চর, বেয়াদব। জলে জলে, হাঁচা কথা শুনলেই জলে। আনিস কপাল কুচকে তার দিকে চেয়ে রইল। রান্নাঘরে সবাই শাহিদা বেগমকে সান্ত্বনা দিচ্ছিল। তখনই শাওন সেখানে গিয়ে বলল, তাহলে আগামী শুক্রবারে বিয়ে হচ্ছে, ডিজে ডিজে চলবে, আবিতে পার্টি শুরু হো গেয়া। শাহিদা তার নাচানাচি দেখে গর্জে উঠে তার দিকে চা ছাকনি ছুঁড়ে মেরে বললেন, তুই গোলাম ওই বাড়িতে বাকি যেটা আছে ওটাকেও নিয়ে আয়। শাওন বলল, আম্মা আম্মা, আমি কিন্তু এসব বিষয়ে ভীষণ সিরিয়াস, একদম মস্করা করবা না, নিয়ে আসতেও পারি। এক স্টেজে দুই ছেলের বিয়ে। হা হা। শাহিদা বেগম উঠে দাঁড়ালেন। ঝাড়াইয়েন হরে গোলামর সাঁ গোলাম। শাওন দৌড়ে পালালো। সাবরিনা ঘরে গিয়ে দরজা বন্ধ করে হাসছে। শাইনা সকাল থেকে একদম চুপ, ঘর থেকে বিনা কারণে বের হলো না। রান্নাঘরে হাজারটা কথা চলছে, সে গেলে থেমে যাচ্ছে সবাই। সবার চেহারা দেখে অন্তত এটুকু বোঝা হয়ে গেছে, কাল রাত তুফান যাচ্ছে এই বাড়িতে। সকাল থেকে তাজদার সিদ্দিকীর সাথেও তার কোনো কথাবার্তা হয়নি। সকালের নাস্তার টেবিলে একবার চোখাচোখি হয়েছিল, তারপর কোথায় যেন বেরিয়ে গেছে, ফোনও করেনি। দুপুরে বাড়ি ফিরল, তার মুখের দিকে তাকালো, সে তাকালো না। সেই সব বিষয়ে কোনো কথা বলতেই চাইছে না। তাজদার গোসল করে তাজনাকে কোলে নিয়ে ঘুম ফাড়ালো। তারপর খেয়ে দিয়ে রুমে এসে আবারও তার মুখের দিকে তাকালো। শাইনা একটু ভাত ঘুম দেবে, আম্মা ফোন করেছে, বলেছে বাড়িতে যেতে। সে যাবে কি যাবে না এখনও নিশ্চিত না। তাজদার হঠাৎ গমগমে গলায় খোঁচা মেরে বলল, পাশের বাড়ি আর আমার রুমে প্রচুর কারেন্ট, পা রাখা যাচ্ছে না। শাইনা সারাদিন চুপ থাকলেও এটুকু বুঝতে পারছিল তাজদার সিদ্দিকী তার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে, তাই সকাল থেকেই খোঁচাচ্ছে, ইনিয়ে বিনিয়ে তার মুখ খোলার চেষ্টা করছে।
অবশ্য তার এমন অবস্থা হয়েছে যে ইদানিং সাইনা ঝগড়া না করলে তার ভালোই লাগে না। সহজ কথায় পেটের ভাত হজম হয় না। সাইনা এবার তার ইচ্ছে পূরণ করল। বিছানার চাদর ঠিক করতে করতে বলল, কারেন্ট বেশি জেনেও শখ খেতে গেলে পাশের বাড়ির কি দোষ? তাজদার কাবার্ড খুলতে খুলতে বলল, ভুল জায়গায় তারা কারেন্ট দেখায় কেন? কারেন্ট ক্ষতির জেনেও পা বাড়ায় কেন? কারণ ওদের শখ খেতে ভালো লাগে, পরে পুড়ে ছাই হয়ে গেলে তখন বোঝে মজা। আগুনে পুড়ে সোনা খাঁটি হয়। ওরে ডায়ালগ! আপনি যেখানে যাচ্ছেন যান। তাজদার বেরিয়ে গেল। বেলা পড়তেই তাজদার বাড়ি ফিরল। তার চিল্লাচিল্লি শুনে ঘুম ভেঙে গেল মা মেয়ের। সাইনা তাজনাকে বুকের উপর নিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। হ্যালো। সাইনা চোখ মেলতেই তাজদার সিদ্দিকীকে দেখল। তাদের দিকে ঝুঁকে আছে, চোখ মুখ অস্বাভাবিক। কি? আপনি আপনার বেবিকে নিয়ে দুদিনের জন্য নাইর যান। কিছু ফ্রুটস এনেছি, ওগুলো নিয়ে চলে যান। উঠুন। সাইনার কপাল কুঁচকে গেল। ইচ্ছে মতো চিল্লানোর জন্য তাকে চলে যেতে বলছে। সে চলে গেলে এখানে কি হবে সে কি জানে না? যাবে না সে ওই বাড়িতে। সে চুপচাপ বসে রইল বিছানায়। তাজদার বাবুর জিনিসপত্র গুছিয়ে দিতে লাগলো। সাইনা বিছানা থেকে নেমে ব্যাগটা টেনে নিয়ে জায়গা মতো রেখে দিল। তাজদার অবাক হয়ে তাকালো তার দিকে। বলল, কি সমস্যা? সাইনা বলল, আমি চলে গেলে আপনি এখানে ইচ্ছে মতো চিল্লাতে পারবেন। এই প্রশ্নটায় কিছুটা প্রশ্রয়ও ছিল। তাজদার নিচের ঠোঁট কামড়ে তার দিকে তাকালো, তারপর মুখ ফিরিয়ে রাখল। নাকের পাঁটা কাঁপছে। সাইনা বলল, আপনি কি ভাইয়ার সাথে কথা বলেছেন? বলেছি। কি বলেছে? তার সময় লাগবে। আপনি এই সামান্য কথাটাই অপমানিত? অফকোর্স। এবার সাইনার দিকে দৃষ্টি ফেলল সে। সাইনা কপাল কুঁচকে তার দিকে চেয়ে রইল। এখন কি সিদ্ধান্ত নিয়েছেন তাজদার সিদ্দিকী? নুবাকে আমি একটা ভালো ছেলে দেখে আগামী 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেশ ছাড়ব। দ্যাটস মাই প্রমিস। তারপর আর কিচ্ছু না। আমি বলছি তুমি চলে যাও, আমাকে আমার মতো করে আমার ফ্যামিলির সাথে ডিল করতে দাও। আমি থাকলে কি সমস্যা? সাইনাকে চেপে ধরে বিছানায় বসিয়ে দিয়ে সে বলল, অনেক সমস্যা। সাইনা কুঁকড়ে গেল। জানোয়ারের মতো হাত, সরি। সাইনা হাত সরিয়ে নিল। তাজদার ছাড়ল না দেখে বাহুতে কামড় বসিয়ে দিল। দূরে যান। তাজদার বেরিয়ে গেল গটগট পায়ে হেঁটে। শাহিদা বেগম ফোন করেছেন। সাইনা ফোন রিসিভ করে চুপ করে বসে রইল। শারমিলা বলল, শানু, তাজ ভাই কি তোকে কিছু বলেছে? সাইনা গর্জে বলল, লাউড স্পিকার দাও আপা। শারমিলা লাউড স্পিকার দিল। সাইনা বলল, আম্মা কোথায়? শাহিদা বেগম বললেন, আছি, বল। মেয়ে বিয়ে দেওয়ার সময় লন্ডনওয়ালা দেখে বিয়ে দিয়ে ফেলেছ চোখ বন্ধ করে। এখন ছেলের বউ আনার সময় এত নাটক কেন? আমি মেয়ে বলে ছেলে আগে খারাপ ছিল জানার পরেও বিয়ে দিয়ে বোঝা নামিয়ে ফেলেছিলি, তাই না? মেয়েই তো, জাহান নামে যাক, আমার কি। কিন্তু ছেলের বউ তো যেমন তেমন আনা যাবে না। সাবরিন বলল, তোমার মেয়েও কিন্তু শ্বশুরবাড়ির হয়ে কথা বলছে আম্মা। আম্মা, একটা কথা ভালো করে শোনো। ওই মেয়ে বেয়াদব, গুরুজন ছোটজন মানে না, তেমন তার ভাইও মানত না। তার সাথে আমি সংসার করছি। আমার ভাই যদি সংসার করতে পারে তাহলে সেখানে তোমরা কে? তুই তোর ননদের হয়ে কথা বলছিস তো? মেয়েটা তোর সাথে কি কি করেছে ভুলে গেছিস? কিচ্ছু ভুলিনি, ভুলবেও না। কিন্তু আমার ভাই তাকে পছন্দ করলে সেখানে আমি কে মানা করার? সে তার ভাইকে মানা করছিল আমাকে বিয়ে না করার জন্য। তার ভাই শোনেনি। আমার ভাইকে আমি সে কথা বলতেও পারবো না। ও করবে না বিয়ে। জেনে শুনে অশান্তি কেউ জীবনে টেনে নেবে না। আকারে ইঙ্গিতে বলছে বড়দের সম্মতি না থাকলে অশান্তির মধ্যে দিয়ে সে কোনো বিয়ে শাদী করবে না। সাইনা ফোন কেটে দিল। বাইরে গিয়ে শুনল, তুমি কাল সকালে আমার সাথে ঢাকা যাচ্ছ। একটা কথাও শুনতে চাই না আমি। তাজনুভা চুপচাপ মেনে নিয়ে ঘরে চলে যাচ্ছিল। তখনই সাইনার সামনে পড়ে গেল, তারপর নিজের ঘরের দিকে চলে গেল। সাইনা তার পাশ কেটে চলে যাচ্ছিল, তখনই তাজদার তার হাত ধরে টেনে নিয়ে এলো ঘরে। বলল, চলো আমি দিয়ে আসি। যাব না আমি কোথাও। আমার গলা ফাটিয়ে চিল্লাতে ইচ্ছে করছে। যান চিল্লান, আমি কিচ্ছু বলবো না।